নমস্কার বন্ধুরা, আমি তার রান্নাঘরে আজকে ছাঁট করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে বাজার থেকে এগুলো কিন্তু ছাইরে আমাদের নিয়ে এসেছি, আমরা সব ছাড়াতে পারি না। এইগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে সব কিছু আছে, গলা গিলেমেটে পা সব কিছুই আছে। গরম জল করে দেবে। এটা গরম জল করে ভালো করে 3-4 বার ধরে ধুয়ে নিয়েছি আমি। এইটা মাংসর থেকে না খেতে এত ভালো লাগে না। কড়া বসিয়েছি, তেল দিয়েছি আমি বন্ধুরা, অল্প তেল দিয়েছি, কেননা এটা দিয়ে অনেক তেল বেরোবে। একটা তেজপাতা দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। গোটা জিরে দিচ্ছি। 5-6টা আমি পেঁয়াজ নিয়েছি, আর এই যে কিছুটা টমেটো নিয়েছি। টমেটো সবটা দেবো না। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজে অল্প নুন দিচ্ছি। 2 মিনিট আমি পেঁয়াজটা ভেজে নেব লাল লাল করে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি। দু চামচ মতো দিয়েছি। ভালো করে আমি 2 মিনিট কষতে নেব। এই যে আমি একটা বড় টমেটো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। আমি জল দিচ্ছি। মশলাটায় আমি তেল কম দিয়েছি তো, ও থেকে অনেক তেল বেরোবে। আর এইটা না 700 মতো মাংস আছে। মাংস মানে গিলে মেটে এইগুলো সব আছে, কচকচি ফচকচি সব। 2 মিনিট আমি মশলাটাকে কষে নেব। 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি সব রকম মিশল মাংসটাকে দিয়ে দিচ্ছি। এইটা আমি ঢাকা দিয়ে ভালো করে কষাবো। এইটা ভাতের সঙ্গেও খাওয়া যাবে, রুটির সঙ্গেও খাওয়া যাবে। কষা কষা করবো তো এটা ঝোল করব না, এটা কষা করলেই ভালো হয়। 2 মিনিট আমি ঢাকা দিচ্ছি। আস্তে গ্যাসের ফ্লেম আস্তে। ঢাকনাটা আমি খুলছি। তখন নুন দিয়েছিলাম তো অল্প, আর একটু নুন দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম আস্তে করে আমি কষাবো এখন। ঢাকা দিয়ে আর 5 মিনিট কষাবো। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে আমি ভালো করে গ্যাসের ফ্লেম আস্তে করে ভালো করে আমি কষে নিয়েছি। তেল ছেড়ে গেছে। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে।
আমি জল দিচ্ছি, বেশি জল দেবো না, অল্প দেবো, সেদ্ধ হয়েই এসেছে। এটা কষা কষা করবো তো। এইটা মুরগির মাংসর থেকেও খেতে এত ভালো লাগে না এগুলো। আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে ঢাকা দেবো আমি 5 মিনিট। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। কত সুন্দর তেল ছেড়ে গেছে দেখছে। এইটা খেতে একদম খুব টেস্টি লাগবে একদম। আর 2 মিনিট আমি ঢাকা দেবো। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। কত সুন্দর কালার এসেছে দেখছেন। গরম মশলা দিয়ে দিচ্ছি আমি অল্প। এইরকম কষা কষা আপনারা করবেন, খেতে ভালো লাগবে। আর কে কে খেয়েছেন এরকম কমেন্টে লিখবেন। হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। বন্ধুরা, এটা সব রকম মিশল আছে তো খেতে খুব ভালো লাগে মাংসর থেকে। মুরগির মাংস বন্ধুরা খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, সেই জন্য বললাম একটু সব রকম মিশল একটু মাংস নিয়ে আসবে, তো সেই জন্যে নিয়ে এসেছি। এইরকম এইটা না ঝোল করলেও ভালো লাগে না, এটা আলু দিলেও ভালো লাগে না, এমনি কষা কষা করলেই এটা ভালো লাগে। এত সুন্দর খেতে লাগে না, আপনারা একবার খাবেন, খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।